নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই খেতে মজাদার। তো বন্ধুরা, দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি আমি একটা 10 টাকার সুজি। আর এই সুজির পুরো প্যাকেটটা দিয়ে আমি বানাবো। আর এখানে নিয়েছি আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি। নিয়েছি গ্রেট করে রাখা গাজর, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর আদা কুচি, টমেটো কুচি, আর এখানে নিয়েছি কারি পাতা, আর নিয়েছি চিনেবাদাম। তো বন্ধুরা, চলুন এখন শুরু করি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার আমি সুজিটা ঢেলে দিলাম, আর সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আর চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা যতক্ষণ না একটা শক্ত মন্ডের মতো হচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়াতে থাকবো। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা তুলে নেব। তার আগে দেখুন, আমি একটা থালা নিয়েছি। আর আর এই থালাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম গোটা জিরে। আর গোটা জিরে দিয়ে দিচ্ছি বাদামগুলো। আর বাদামগুলো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো বাদামটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা গ্রেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি কিন্তু এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো দিইনি। তো এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এখন দিলাম গ্রেট করে রাখা গাজরটা আমি একটাই নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, আপনারা যতটা ব্যবহার করবেন, যতটা খাবেন। তো বন্ধুরা, এখন আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম, আর এটা অল্পতেই অনেক কাজ দেয়। তো বন্ধুরা দেখুন, এগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আর আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলেও এর সঙ্গে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়েও একই রকমভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা ভালো হয়েছে দেখতে। আর এখন আমি সুজিগুলো যে ঢেলে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, দিয়ে আটা যেভাবে মাখানো হয় সেই রকমভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হাতে আবারও তেল নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কিন্তু খুবই বড় বড় করে কাটবো। আর এখন আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি। আর এটা একটা বাটির মতো করে নেব। আর বাটির মতো এইভাবে হাত বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এরকম আমি বাটির মতো বানিয়ে এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার পুর দিয়ে ভালো করে আমি এইভাবে মুড়ে মুড়ে একটা গোল শেপ করে নেব। আর এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর খুবই হেলদি। এটা বাচ্চারা পেলে কিন্তু খুবই খুশি হবে। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। এটা এমনই একটা স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা দেখুন, এইভাবে বলের মতো আমি করে নিলাম একই রকমভাবে। আর এইরকম বাটির মতো করে সবগুলো আমি করে পুর দিয়ে বল বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন। আর এটা কিন্তু আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সবার কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, এখন আমি এটা শুরু করে দিই, একটু ভাপিয়ে নেব। তো এখানেও প্রথমেই গ্যাসে কড়াইটা বসিয়ে জল দিয়েছিলাম, আর জলটা একটু গরম করে নিয়েছি।
তারপর এরকম ছিদ্রওয়ালা একটা থালা দিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, আর তেলটা দিয়ে আমি এইভাবেই ব্রাশ করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, এখন আমি সুজির বলগুলো দিয়ে দিলাম। একই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি সুজির বলগুলো। তো আপনারা চাইলে শেপটা কিন্তু চ্যাপ্টাও করতে পারেন। আমি এইভাবে বলের মতো করে নিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। বেশি কিন্তু ভাপানোর দরকার নেই, যেহেতু আমি আগে সুজিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমার 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো একটা করে আমি তুলে নেব, আর এটা কিন্তু খুবই সাবধানে তুলতে হবে যেহেতু গরম। আর এখন আমি কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন কারি পাতার জায়গায়। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলাম এই কারণে, কালারের জন্যে। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে গোটা কড়াইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো বল দিয়ে দিলাম। আর এখন আমি এগুলো ভেজে নেব। তো একটা একটা করে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নেব। আর এটা কিন্তু খুবই সাবধানে উল্টাতে হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমার এইভাবে উল্টে নিয়েছি। এবার দু সাইডটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা বাড়িতে আমার মতো করে একদিন বানাবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুবই খেতে ভালোবাসবে। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি। তো বন্ধুরা দেখুন, আর আমি কিন্তু বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। তো বাকিগুলো একই রকমভাবে তুলে নিলাম। তো দেখুন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা দেখতে ভালো হয়েছে, আর কতটা খেতে কিন্তু ভালো সেটাও আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো করে আমার ভিডিওটা দেখুন।